এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেক দিন পরে এই কথাটা বলতে পেরে আমারও ভালো লাগছে বেশ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমরা মোটামুটি ঠিকঠাকই আছি। আসলে কি বলো তো, মেঘের জন্মদিনের পর থেকে না কিছু সেইভাবে কন্টিনিউ কিছু ব্লগ শ্যুট করাই হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ডেলি লাইফটা তো আমরা বুঝতেই পারছি একটা হাউস ওয়াইফের ডেলি লাইফ কী হতে পারে। সকালে ওঠার একটা রুটিনে চলা, একটা বাচ্চাকে স্কুলে যাওয়ার, তাকে পড়ানো, হোমওয়ার্ক করানো, এগুলোই চলতে থাকে আমারও সারাদিন ধরে জীবনে। তো আমি ওই জন্য ডিসিশান নিয়েছি এখন আর ডেলি লাইফ খুব একটা তোমাদের সাথে শেয়ার করব না। মাঝে মাঝে অবশ্যই শেয়ার করব, তবে বেশিরভাগ টাইমে কিছু অকেশন বা কিছু থাকলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা নতুন প্রচেষ্টা করতে চাইছি আর কি, তাতে যদি তোমাদের আরও একটু ভালো লাগে, আর একটু যদি তোমাদের ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, সেই হিসেবেই আজকেও একটা স্পেশাল দিন। তো আজকে বুধবার, মহরম, তো মোটামুটি স্কুল টুলগুলো সব ছুটি। আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি মামার বাড়িতে একটা অকেশান আছে। মামাদের অ্যানিভার্সারিটা যদিও বা জুনে বেরিয়ে গেছে, তো দাঁড়াও একটু ট্রেনটা চলে যাক তারপরে বলছি। এই যে ট্রেনের আওয়াজটা না আমাদের এখানে সারাক্ষণ চলতে থাকে। আগে যখন না বিয়ের পরে প্রথম প্রথম বেশ একটু মানে ভয় লাগতো রাতের দিকে ট্রেনের আওয়াজ হলো, এখন যেমন এটা অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ট্রেনটা চলে গেছে। তো আজকে হচ্ছে মামাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে জুন মাসে, যদিও 12 তারিখে মামাদের অ্যানিভার্সারি হয়ে গেছে, কিন্তু সেই সময় সেলিব্রেট করা হয়নি, কারণ ওই সময় জামাই ষষ্ঠীও ছিল, সব পূজা দিদিরাও ছিল না, বেড়াতে গেছিলো। তারপরে এই আর কি বিভিন্ন কারণে ওটা সেই সময় সেলিব্রেট করা হয়নি, সেই জন্য আজকে একটু সেলিব্রেট করা হবে। আর তারপরে হচ্ছে টিটুমদার জামাই ষষ্ঠীও হয়নি, সেটাও আজকে সেলিব্রেট করা হবে। তো ওই জন্য সকাল থেকে উঠে চাটা খেয়ে চান টান করে একদম রেডি হয়ে একদম ব্রেকফাস্ট থেকে ওখানে আজকে নেমন্তন্ন। তো চলো আজকে এই সকালটা এইভাবেই শুরু করি, আর আশা করি তোমরা দেখতে থাকো, এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো জবা গাছে প্রচুর ফুল ফুটছে, এত ফুল তোলার পরেও এই দেখো এখনও কতগুলো ফুল রয়ে গেছে। আর এই টবগুলোতে কিছু দেওয়া হলো না, এগুলোতে ঘাসপালা সব জন্মে গেছে। আর যে গোলাপ ফুলটা হয়েছিল ঝরেও গেছে। গাছটা বড় হচ্ছে, ফুলটা মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে হচ্ছে না। এটা যেহেতু সারা বছরের গোলাপ, ভালোই হচ্ছে। লেবুগুলো প্রায় শেষের পথে, কারণ লেবু ওই যে দূরে দু একটা দেখা যাচ্ছে, বাদবাকি মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা পেরে কয়েকটা খেয়ে নিয়েছি। হয়ে গেছে, তো মামার বাড়ি থেকে ডাকছে, লুচি হয়ে গেছে গরম গরম, তো সেই লুচি খেতেই যাচ্ছে। তো এদিকে মা করছে পুজো, মায়ের পুজোটা হয়ে গেলে তারপরে যাবে। তো আমি এগুলোকে একটু বাইরে সেট করে দিয়ে যাচ্ছি, তাহলে কি মায়ের যদি হয়ে যায় তাহলে মা বাইরের গেটটা টেনে দিয়ে চলে যেতে পারবে। তো মাইমা লুচি আর আলু চচ্চড়ি করেছে ব্রেকফাস্টে। টিফিন দ্বারা এখনও আসেনি, একটু হয়তো লেট হবে, চলে আসবে। তো আমরা আগে যাই গরম গরম লুচিটা খেয়ে আসি। লুচি, সাদা আলুর চচ্চড়ি, দারুণ। ফুলকো ফুলকো গরম গরম লুচি, ভালোই খাওয়া দাওয়া হলো, তাই না? তো এখন বাড়ি যাচ্ছি, ও একটু চান টান করে আসবে, আমার চান হয়ে গেছে, ও চান টান করে আসবে, তারপরে আবার আসবে। পূজা দিদিরা আসছে, তো সিক্রেট একটু কেক টেক কাটার প্ল্যান আছে। তো এই জন্য ডেকোরেশন করার জন্য জিনিস খুঁজছিলাম, কিন্তু সেই একবার করেছিলাম অ্যানিভার্সারি, সেই সমস্ত পিছনে ডেকোরেশনগুলো সব হারিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। তো আপাতত চানটা করে আসি, এসে দেখি ওরা কি নিয়ে আসবে, বলছে নিয়ে আসুক। ছিলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু সে আর হলো না, 12:30 বেজেই গেল। তো চান টান করে, আমি তো চান করে নিয়েছিলাম, মেয়েকেও চান টান করে একদম রেডি। এই যে এসো এদিকে, এই যে একদম রেডি। তো 12:30 বাজছে, এখন আমরা যাব। আর এর মধ্যে জানো তো, ওই সেদিনকে জন্মদিনের বাবা কি ভারী পড়েই যাচ্ছিল, এই যে অ্যালবামটাও এসে গেছে, ও বাড়িতে নিয়ে যাচ্ছি, তোমাদের সাথেও পরে একদিন শেয়ার করব। দেখি ওখানে সবাই এসছে, সবাই দেখবে অ্যালবামটা কেমন হয়েছে। আমাদের তো বেশ ভালো লেগেছে, দেখাই সবাইকে। এবার এই অ্যালবামটা এসে গেছে। এই যে এই চাদরটা মামাকে আমরা দিয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে, এই যে টুপুর। এই যে এবার সুজয় দ্বারা এসছে, একটু দেখা করে এসছে। পূজা দিদি আবার কেক নিয়ে চলে এসছে মামাদের জন্য, এই যে রেড ভেলভেট, খুব সুন্দর হয়েছে কেকটা। আর এদিকে মাইমা রান্না বান্না করছে। কোথায় গেল মাইমা? এদিকে মটন কষা চলছে, মটনের গন্ধে না একদম ভরপুর। ও হেভি মটন কষা চলছে এখন। আর এদিকে এই তো মাইমা, হ্যাঁ এই যে মাইমা মটন কষছে। এদিকে ডালও হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছ হয়ে গেছে, বিশাল মেনু আজকে। না না, ওরা এসে গেল না, ওই জন্য। যে বন্ধু মামাও এসে গেছে। ও কিন্তু যাদের মেন
দিন তারাই এখনো ড্রেস করেনি, মামাই এখনো স্যান্ডোতে দাঁড়িয়ে আছে। স্যান্ডো গেঞ্জি পরে রাখবো। 39 বছর পরে আর কি বাকি থাকে কিছু? সবই তো খুলে যায়। মানে বিবাহিত জীবনের 39 বছর। তাহলে বাবা, অনেকটা। 39 বছর মানে আস্তে আস্তে সব গেছে। বাবা যেতে যেতে এখন গেঞ্জিতে ঠেকেছে। এটা চাপ পড়লে এটাও যাবে। হ্যাঁ, তো এইদিকে বাচ্চা বাটিরা ওইখানে গল্প করছে বাচ্চাগুলো, এই যে টুপুর আরে এদিকে টিটুমদাও জামাই ষষ্ঠীর সাজে ছিল, কিন্তু আর গরমে আর পাচ্ছে না। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট বাইক বসে পড়েছে, তাতে মামা ও তারপরে বন্টু মামা, টুকুর আর মেঘ বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। যেরমটা তোমাদের বললাম, আজকে শুধু মামা মামিমার অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে সেরমটা নয়, আজকে টিটুমদারও একটু জামাইষষ্ঠী হবে, ওই জন্য মামিমা একটু শার্ট দিয়ে দেবে টিটুমদাকে, ওই জন্য সমস্ত জোগাড় করে টিটুমদা শার্টের জন্য বসে পড়েছে। আর এদিকে টিটুমদা যেটা গিফট দেবে সেটাও কোলে নিয়ে বসে পড়েছে। তো একটু শার্ট টাটি দেওয়া হচ্ছে, এরপর খাওয়া দাওয়া হবে আমাদের। ছবি তুলছি না, ভিডিও করছি। ভিডিও করছি। আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আজকে মেনুতে ছিল ডাল, আলু ভাজা, যদিও আমি কিছুটা খেয়ে ফেলেছি, শুক্তো, মাটন, আর এদিকে চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের ঝালটা আমি তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, ওই জন্য দেখো সামনে থেকে দেখাচ্ছি। খুব ভালো হয়েছে রান্নাগুলো। তো বাইরে আজকে সারাদিনই চলছে একটু আধটু করে বৃষ্টি। তো কেকটা না প্রথমে কাটা হয়নি, তো খাওয়া দাওয়ার পরে এখন সবাই মিলে ডিসিশান নিলাম যে খাওয়া দাওয়ার পরেই কেকটা কাটা হবে, কারণ আলটিমেটলি তো কেউই কেকটা খেতে পারবে না। তো যাই হোক, আগে ফটো সেশন হয়ে যাচ্ছে নাতি নাতনিদের সাথে, তারপর হবে কেক কাটা। এটা প্যাক করে নিয়ে বিকেলে চায়ের সাথে খাবো। হ্যাপি রাস্তায় ভুলেছি। তুমি স্টিল নাও, আমি ভিডিও Ready? হ্যাঁ রেডি, আমরা রেডি আছি, তুমি করো মা। স্টিল নিচ্ছ? স্টিল ফটো নয় রে, কি হচ্ছে? হ্যাঁ এবার স্টিল, এবার সব স্টিল। থেকে অনেকক্ষণ বাড়ি এসে গেছি। তো বাইরে তো বৃষ্টি চলছিল, তো একটুখানি এসে রেস্ট নিচ্ছিলাম, তবে বেশিক্ষণ নয়, এখন বেজে গেছে প্রায় 7টা। তো পেটটা বেশ ভার হয়ে আছে, হয়তো রাত্রে আর ডিনার করবো না, স্কিপই করবো। তো এখন একটু চা করছে মনটা, ওই জন্য একটু চা খাবো বলে চাটা বসিয়েছি। মাঝে মাঝে মেঘ ডাকছে আর বৃষ্টিটাও হচ্ছে। তো বিকেলবেলা চাটা খেয়ে একটুখানি মেঘ একটু হোমওয়ার্ক করছিল, এত ঘুম পাচ্ছে না, এত টায়ার্ড লাগছে, সারাক্ষণ ওখানে বেশ এনজয় হয়েছে। তো সারা দুপুরটাই বেশ সবাই মিলে গল্প করেছি, তারপরে এসছি বাড়ি, তো ওই জন্য বেশ টায়ার্ড লাগছে। তো ওই জন্য এবার একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ কালকে আবার স্কুল আছে। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।